নমস্কার, আমি কবিতা। আমাদের চ্যানেলের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার লাস্ট লক্ষ্মী পুজোর ভিডিওতে অনেক ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সঙ্গে আপনারা কমেন্টে এও বলেছেন আরও বেশি করে ব্লগ দিতে আর এখানকার সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে। আর অনেক কমেন্ট শুধু ইউটিউব থেকে নয়, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকেও পেয়েছি যে আচ্ছা, চীনে তো মানুষজন স্টিকি রাইস খায়, কিন্তু আমরা তো বাঙালি, আমাদের তো একদম ঝরঝরে ভাত চাই, তো আমরা সেখানে কিভাবে সারভাইভ করি। আমরা চাল বলতে নর্মাল রাইস যেটা সাদা আর ব্রাউন হয় সেটাই জানি, তবে চীনে শুধু স্টিকি রাইস নয়, কত ধরনের যে চাল পাওয়া যায় তা না দেখলে বুঝতেই পারবেন না। তো চলুন আপনাদের আজকে একটা শপিং মলে নিয়ে যাই, যেখান থেকে আমরা চাল কিনে থাকি। তো সেখানে কি ধরনের চাল পাওয়া যায়, দাম কেমন হয়, সমস্ত কিছুই আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যাব রেডি হতে, তারপর আপনাদের সঙ্গে করে আজকে নিয়ে যাব ওই শপিং মলটায়। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা দুজনে। দেখুন এখানকার রাস্তাঘাট কি পরিমাণ পরিষ্কার, আর এখানে গাড়ি বাইক হাঁটার জন্য যে আলাদা আলাদা রাস্তা থাকে সেটা তো আমি আমার শর্টস ভিডিওগুলোতে আপনাদের আগেই বলেছি। আর এই যে সাইকেল বা বাইকের জন্য যে রাস্তাটা করা থাকে, সেই রাস্তাগুলোতে অনেক জায়গায় এরকম একটা গ্রিন কালার দেওয়া থাকে, এটা আমার বেশ ভালো লাগে। আর দেখুন রাস্তাঘাট কেনই বা পরিষ্কার থাকবে না, রাস্তাঘাটের লোকজন বলুন বা টেকনোলজি, এই দেশে সব কিছুই এগিয়ে। এরা সারা দিন পরিষ্কার করতে থাকে, কোথাও যদি একটা ছোট কাগজও পায় সেটাও তুলে ডাস্টবিনে দিয়ে দেয়। আর আমরা কথা বলতে বলতে এই যে পৌঁছে গেছি শপিং মলটার সামনে, নাম হলো ডেনিস। মলটাতে প্রায় সব কিছু পাওয়া যায়, তার জন্য আলাদা আলাদা সেকশনও করা আছে, তবে আজকে আমরা যাব গ্রসারি সেকশনে, অন্যান্য সেকশনগুলোতে আজকে যাব না। এই যে ঢোকার পরেই এই জায়গাটাই দেখতে পাচ্ছেন একটা লকার রয়েছে, পাসওয়ার্ডও দেওয়া রয়েছে। ধরুন আপনি অন্য কোথাও থেকে কোনো কিছু জিনিস কেনাকাটা করেছেন, সেটা আপনি সুন্দর করে এখানে স্টোর করে পাসওয়ার্ড দিয়ে রেখে দিতে পারবেন, তারপর শপিং মলের ভেতরে যেতে পারবেন। আর এই জায়গাটায় দেখুন একটা সুন্দর ছোট্ট ঘর করা আছে, এটা পোষ্যদের জন্য, মানে কুকুর বিড়াল এসব এখানে রাখতে পারবেন। একটা তালাও দেওয়া আছে, তালা দিয়ে আপনি কুকুর বিড়ালকে রেখে তারপর শপিং মলের ভেতরে যেতে পারবেন। চলুন এবার ওপরে যাই। পৌঁছে গেছি আমরা গ্রসারির ফ্লোরটাতে। দেখুন এখানে অন্যান্য দেশের পতাকার সাথে সাথে আমাদের দেশের পতাকাও রয়েছে। এই মলে এলে নিজের দেশের পতাকা দেখতে পেলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। চলুন এরপর ভেতর যাই। এই যে এদিকে ফল সবজি ডিম মাছ মাংস সবই রয়েছে, এগুলো আপনারা চাইলে অন্য কোনো দিন দেখাবো। আর চালের দিকটাতে চাই, চলুন। কালো সাদা ব্রাউন হলুদ সবুজ মিক্সড কত ধরনের যে চাল আছে, চলুন এবার আপনাদেরকে একে একে সবগুলো দেখাই। প্রথমে দেখুন এখানে পুরো কালো কুচকুচে চাল রয়েছে, আর এগুলো দেখি এখানে লোকজন খুব পছন্দ করে, কারণ এখানে লোকজন খুব এগুলো দেখি কেনে। আর এর 500 গ্রামের দাম হচ্ছে 24.9 RMB, মানে ওই আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে দাঁড়ায় 500 গ্রামের দাম 300 টাকা। এখানে বলে রাখি যা কিছু দেখবেন সবই 500 গ্রামের দাম লেখা থাকে, আমাদের যেমন ওই 1 কেজির দাম লেখা থাকে, এদের 500 গ্রামের। এবার দেখুন একটা মিক্সড কালারের চাল রয়েছে, এতে রয়েছে কালো সাদা ব্রাউন গ্রে, এই 4 ধরনের কালার কম্বিনেশনের চাল। এর 500 গ্রামের দাম হচ্ছে 13.9 RMB, মানে ওই ধরুন 170 টাকা 500 দাম, মানে ওই প্রতি কেজি পড়বে আমাদের ইন্ডিয়ান মানিতে 340 টাকা করে। এই যে প্রত্যেকটা চাল খোলা অবস্থায়ও আছে, সঙ্গে একটা করে প্যাকেট করাও রয়েছে। আর দেখুন এই চালটাতে শুধু রয়েছে চাল হিসেবে কালো আর সাদার মিক্সড, সঙ্গে কি রয়েছে দেখুন, রয়েছে রাজমা কাবলি ছোলা কালো বিনস বাদাম, এই যে সাদা সাদা কিছু একটা রয়েছে তার নাম আমি জানি না, সঙ্গে কালো পাতার মতোও কিছু রয়েছে। এগুলো জানেন খুবই হেলদি, আর এখানকার লোকজন খুব পছন্দও করে এইগুলো খেতে। লোকজন এইগুলো খিচুড়ি বা স্যুপের মতো করে খায় জানি, অন্যান্য রেসিপিগুলো তবে আমার জানা নেই। এগুলো দেখেছি এরা খিচুড়ি স্যুপের মতো করেই খায়। আর এই চালটার 500 গ্রামের দাম হচ্ছে 12.9 RMB, মানে ওই 500 গ্রামের দাম আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে দাঁড়ায় 160 টাকার মতো। আর এই যে চালটা দেখছেন এটাতে রয়েছে নর্মাল যে কালারের চালটা হয় সেই চাল, আর সঙ্গে কি আছে দেখুন, মুগ ডাল রয়েছে মসুর ডাল রয়েছে রাজমা কুমড়োর বীজ কাবলি ছোলা শুকনো কলা রয়েছে,
খেজুর, আরও যে নাম না জানা কত কিছু রয়েছে এই চালের মধ্যে, তা আমি আর গুণে শেষ করতে পারছি না। আর এই চালের দাম হচ্ছে 500 গ্রামের 12.9 RMB, ওই আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে দাঁড়ায় 160 টাকার মতো। তবে ওই আগের চালটার দামের মতো এটাও। আর এখানেও একটা প্যাকেট করা রয়েছে চালের। এবার এই যে চালটা দেখছেন, এটা ব্রাউন রাইস। আর এর সঙ্গে কি আছে দেখুন, মসুর ডাল রয়েছে, রাজমা রয়েছে, আমন্ড রয়েছে, নর্মাল বাদাম রয়েছে, আর এই যে সাদা রঙের দানাগুলো কি রয়েছে বলতে পারবো না। আর এর 500 গ্রামের দাম হচ্ছে 12.9 RMB, ওই একই 160 টাকা করে। এখানেও একটা প্যাকেট করা রয়েছে। আচ্ছা, আপনারা কি এই রকম করে ড্রাই ফ্রুট বা ডাল, রাজমা এসব মেশানো কখনো চাল দেখেছেন? আমি কিন্তু এখানে এসেই প্রথম দেখেছি, তো এটাই আমার প্রথম অভিজ্ঞতা এখানে এসে। আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। আর এই যে চালটা দেখছেন এরপর, এটা সাদা চালের সাথে ওই মসুর ডাল, মুগ ডাল, আবার মুগ ডালের মতো লাল লাল কিছু একটা ডাল রয়েছে, সঙ্গে রাজমা, কাবলি ছোলাও আছে। তবে এগুলো আবার ফুলের পাপড়ির মতো কিছু রয়েছে, এটা আমার নাম জানা নেই। আর এর 500 গ্রামের দাম হচ্ছে 12.9 RMB, ওই 160 টাকা করে। তো কেজি প্রায় আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে দাঁড়ায় 322 টাকার মতো। এই চালগুলোতে যে অর্ধেক কী সব মেশানো আছে আমার কিন্তু নাম জানা নেই, আমাকে ক্ষমা করবেন, নয়তো বলবেন যে আমি নিজেই জানি না, আমি আপনাদের আবার দেখাচ্ছি। সত্যি কথা বলতে কি, চীনে এসে সব জিনিসটা জানা আমার পক্ষে সত্যি অসম্ভবকর। এবার রয়েছে পুরো শাঁকের মতো একদম সাদা চাল। কি সুন্দর দেখতে না চালটা, একদম ধবধবে সাদা। আর এর 500 গ্রামের দাম হচ্ছে 11.9 RMB, ওই 145 টাকার মতো। এই চালটা আবার আগের চালগুলোর থেকে একটু কম দাম। এবার রয়েছে ব্রাউন রাইস। এর দাম হচ্ছে 500 গ্রামের 24.9 RMB, ওই ধরুন 500 গ্রামের দাম 310 টাকার মতো। 1 কেজি চালের দাম আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে দাঁড়ায় 620 টাকার মতো। এদিকে রয়েছে একটা গ্রে কালারের মতো চাল, তবে এটা কি চাল পড়তে পারছি না, গুগল ট্রান্সলেটারে ট্রান্সলেট করতেও কী সব উল্টো পাল্টা বললো। যাই হোক, এই চালটার দাম হচ্ছে 9.9 RMB, ওই 500 গ্রামের দাম 110 টাকার মতো। আর এদিকে এই যে চালগুলো দেখছেন, এগুলো বিভিন্ন এই যে মিক্সড চালগুলো আগে দেখিয়েছিলাম সেগুলোই এখানে রাখা আছে, দামও সেম। এরা সবসময় জিনিসপত্র এত গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখে যেন মনে হয় এগুলো নতুন কিছু দেখছি। ঘুরে গিয়ে ওগুলো আবার দেখলাম না, দুটো জিনিসই সেম। যাই হোক, চলুন এবার ওই দিকে যাই। আর এখানে সব প্লেন রাইসগুলো রাখা আছে, এগুলোতে কোনো কিছু মেশানো নেই। বাহ, এই চালটা দেখুন কত ছোট দানা, এটা দেখতে একদম ডিমের আকারের মতো আর পুরো ধবধবে সাদা। এই চালটা কিন্তু আমি নিজেও আগে কখনো দেখিনি। হয় কি, সব চালগুলো একসঙ্গে থাকে তো খুব একটা চোখে পড়ে না। আজ আপনাদের দেখাতে গিয়ে আমিও নোটিশ করলাম, এগুলো কোনো একদিন ট্রাই করব। আর এর 500 গ্রামের দাম হচ্ছে 11.80 RMB, ওই 150 টাকার মতো। আর তার পাশেই রয়েছে একই রকমের চাল, তবে এর কালারটা দেখুন আলাদা। এর দাম ওটার থেকে কিন্তু একটু বেশি, 500 গ্রামের দাম 12.80 RMB, ওই 500 গ্রামের দাম 160 টাকা করে। আর এই যে শপিং মলের ভেতরে এই রোবটটা দেখছেন, এটা চাইনিজ ভাষায় সব সময় টুইঙ্কেল টুইঙ্কেল গান করতে থাকে আর বাচ্চাদের বিভিন্ন জিনিস বিক্রি করতে থাকে। বাচ্চারা তার কাছে এলে আবার সে দাঁড়িয়েও যায়। চলুন এবার ওই দিকে আপনাদের প্যাকেট করা রাখা আছে যে চালগুলো, ওগুলো দেখাই। এই যে বিভিন্ন ব্র্যান্ডের চাল আছে এখানে, এটার নাম হচ্ছে নর্থ ইস্ট লং গ্রেন রাইস। এগুলো সব 5 কেজির প্যাকেট আর এর দাম হচ্ছে 39 RMB, ওই 480 টাকা মতো করে। তো কেজি পড়ছে প্রায় আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে দাঁড়ায় 97 টাকা করে। এগুলো অন্যান্য চালের থেকে একটু রিজনেবল বলা যেতে পারে। এবার এই যে হলুদ কালারের চালের প্যাকেটটা দেখছেন, যে প্যাকেটটাতে লেখা আছে উচাং রাইস, এর দাম 5 কেজি 69 RMB, ওই 5 কেজির চালের দাম 862 টাকা ইন্ডিয়ান মানিতে। তো প্রত্যেক কিলো আমরা হিসাব করলে পড়বে ইন্ডিয়ান মানিতে 170 টাকা করে। আর এখন যে আমি আপনাদেরকে চালের প্যাকেটটা দেখাচ্ছি, এটাই আমরা এখানে কিনে থাকি। এর নাম হচ্ছে থাই হম মালি রাইস, ওই আমাদের দেশের কিছুটা বাসমতি রাইসের মতো। এবং এটা তো যেহেতু বাসমতি রাইস, একদম স্টিকি নয়। এর 5 কেজির দাম হচ্ছে 120 RMB, ওই 5 কেজি চালের দাম পড়ে প্রায় আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে 1600 টাকার মতো। আর কেজি পড়বে 320 টাকা করে। আর এদিকে আরও নানা ধরনের চাল রয়েছে,
নামগুলো সবই চাইনিজ ভাষায় লেখা, আর এগুলো প্রায় সবই স্টিকি রাইস। আমার স্টিকি রাইস অতটা ভালো লাগতো না, তবে এখানে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে কিছুটা হলেও। যতদিন না ওই থাই রাইসটার সন্ধান পেয়েছিলাম ততদিন বিভিন্ন ধরনের স্টিকি রাইসগুলোই ট্রাই করতাম। এগুলো যে দেখছেন, এগুলোর মধ্যে অনেকগুলোই আমরা ট্রাই করেছি। যখন আমের সিজন ছিল তখন আমরা প্রায় বানাতাম ম্যাঙ্গো স্টিকি রাইস, আমার কিন্তু খেতে বেশ ভালোও লাগতো। আর এই যে এখানে সব চালগুলো যে দেখিয়েছিলাম, ব্রাউন রাইস, ব্ল্যাক রাইস, মিক্সড রাইসগুলো বিভিন্ন ধরনের, সেগুলো সবগুলোর এখানে কৌটো করে বিক্রি করছে। তবে খোলা অবস্থায় যেগুলো দেখিয়েছিলাম সেগুলোর প্রাইসের থেকে এদের প্রাইসগুলো একটু বেশি, হয়তো কৌটো করে বিক্রি করছে বলে। আর দেখুন এখানে একটা মটরের সঙ্গে কয়েক দানা চাল মিশিয়েও বিক্রি করছে, তবে এগুলো কিভাবে খায় আমার জানা নেই। যাই হোক, একটা স্টিকি রাইস আর একটা থাই রাইস নিয়েছি। চলুন বিল করে নিতে হবে, কারণ আজকে আমরা বাজারে এসে অনেক দেরি করে ফেলেছি। সুমিত ওদিকে কিছু সবজি, ফল, চিকেন ওসব নিয়ে নিয়েছে বলল। এবার বিল করে নিয়ে বাড়ি ফিরবো, আর দেরি করা যাবে না, ওর কাজও আছে। চলুন, বিল করা হয়ে গেছে, এবার বাড়ি বেরিয়ে পড়ি। বাড়ি ফিরে সুমিত বলল, যেহেতু আজ তুমি চালের ভিডিও করছো আর আমি চিকেনও নিয়ে এসেছি, তো বিরিয়ানি করেই খাওয়াও। তাই এদিকে আমি একটা কড়াইতে গরম জল করে নিচ্ছি বিরিয়ানির জন্য। জল গরম হতে অ্যাড করছি এবার অল্প একটু তেল, ভাতটা ঝরঝরে করার জন্য, আর দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। এবার আমি জল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চাল। এদিকে ভাতটা হোক, ততক্ষণে আমি বিরিয়ানির জন্য মশলাটা রেডি করে নিই। একটা প্যানে কয়েকটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। আমার আগে থেকেই গোলমরিচ, স্টার ফ্লাওয়ার আর সমস্ত কিছু বিরিয়ানির যে মশলাগুলো থাকে ওগুলোর একটা গুঁড়ো রয়েছে, তাই ওই মশলাগুলো আর অ্যাড করিনি। এগুলো একটু ব্রাউন করেই ভেজে নেব, ব্যাস হয়ে গেছে। এবার ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে আমি আলুগুলো বিরিয়ানির জন্য কেটে রেখেছিলাম, তাতে নুন হলুদও মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এখন গোল্ডেন করে ভেজে নেব। আলুগুলো ঢাকা দেওয়া থাক, ওদিকে রাইসটা হলো কিনা দেখি। বাহ, এটাও হয়ে গেছে। এবার নামিয়ে এটা জল ঝরিয়ে নেব। আলুগুলোও দেখুন গোল্ডেন করে ভাজা হয়ে গেছে আর সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এখন আমি সবগুলো আলু তুলে নেব। আমি প্রায় বিরিয়ানিতে না ডিমগুলো সেদ্ধ করে এভাবে হাফ স্লাইস করে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো মাখিয়ে একটু অল্প করে ভেজে নিই, তাতে টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। ব্যাস, ডিমগুলোও গোল্ডেন গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোও তুলে নেব। এদিকে আমার চিকেন কষাও হয়ে গেছে। এটার আর আজকে আমি ভিডিও করিনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে। ব্যাস, এটাও হয়ে গেছে। এবার বিরিয়ানিটা আমি দমে বসাবো। বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি, এটা হালকা গরমও করে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে রাইসটা দিয়ে দেবো, আর ওই যে চিকেন কষা করে রেখেছিলাম সেখান থেকে চিকেনের লেগ পিসগুলো অ্যাড করে দিচ্ছি। আর ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম ডিম, আলু দিয়ে দিচ্ছি আমি এখন। আর ওপরে একটু চিকেনের গ্রেভিও দিচ্ছি। সুমিত একটু মশলাদার বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই গ্রেভিটাও অ্যাড করছি। আর তারপর এখন দিচ্ছি ওই যে বিরিয়ানির মশলাটা করে রেখেছিলাম সেটাই। একইভাবে আমি বাকি রাইস, চিকেন, আলু, বিরিয়ানির মশলা, ডিম সব দিয়ে ওপর থেকে কেশর গোলা দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে দমে বসাবো। বিরিয়ানিটা ওই আমি 10 মিনিটের মতো দমে বসিয়েছিলাম, একদম কম আছে। এই যে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, আর বড্ড খিদেও পেয়ে গেছে দুজনের, আর বিরিয়ানির গন্ধে তো আরও খিদে বেড়ে গেছে। যাই হোক, প্লেটে এখন সার্ভ করে নেব। দেখুন বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে, একটা ভাতও ভাঙেনি, গন্ধ তো ভালোই উঠেছে। খেতে কেমন হয় সেটাই ব্যাপার। সুমিত ওদিকে সালাড কেটে নিয়েছে, আর আমি এদিকে দুটো প্লেটে বিরিয়ানিও রেডি করে নিয়েছি। আমাদের আজকের মেনু বিরিয়ানি, সালাড, সঙ্গে চিকেন কষা। এই যে সব নিয়ে আমরা খেতে বসে পড়েছি। আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে প্রত্যেকবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা প্রত্যেকেই নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে তাহলে পরের আরেকটা ব্লগে। আজ তাহলে চলি, এই পর্যন্ত, টাটা।